বর্ণিতা মা সত্যি লক্ষ্মী, তাহলে এইভাবে আজকে আমি প্রাণে বাঁচতাম না। দেবু, তুমি ঠিক আছো তো? বড় খোকা, তুই ঠিক আছিস তো? তোর কিছু হয়নি তো? দেবু, ওই ফ্লাইটে তাহলে? ওই ফ্লাইটের টিকিট আমি পাইনি রে, তাই ভাগ্যক্রমে বেঁচে গেছি। আমার ফ্লাইট দুপুর দুটোয়। বাবা, আমাদের যা টেনশন হয়ে গেছিল না। जाओ जाओ, ये रेस्ट ना। ओ नो नो नो, किंतु उसके पहले तुम बोधी का हाथ का चाय पी लो और दिमाग का बत्ती जला दो। শ্রেয়া, চিটুর সঙ্গে আর কি হচ্ছে? যাই বলিস, আমরা কিন্তু তোর ব্যাপারে ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। হ্যাঁ রে খোকা, আর কখনো এভাবে কারোর উপর রাগ করে চলে যাবি না তো। কিন্তু আমি তো থাকার জন্য আসিনি মা, আমি এসেছি একটা কাজে। মানে? যে লক্ষ্মী মা এ বাড়িতে পা রাখায় আমি প্রাণে বেঁচেছি, আমি এসেছি তার কাছে, আমার বর্ণিতা মায়ের কাছে। এসো মা, এসো আমার কাছে বসো। শোন, তুই আয়, বস। দেখো, তোমাদের বিয়ের খবরটা পাবার পরই আমি মনে মনে ঠিক করি যে এবারে দূরত্বটা কমানো উচিত, অন্তত আমার তরফ থেকে। বহুদিন হলো ঘর ছাড়া, নিজের পরিবার, নিজের লোকেদের থেকে দূরে থাকতে আমার খুব একটা ভালো লাগছিল না। অবশ্য আমার সে আশা কতটা পূর্ণ হলো সেটা আর একটা প্রশ্ন। আর তুমি তো এসবের কিছুই জানো না, তোমাকে জানানোর বিশেষ দরকার নেই। কিন্তু তোমার বিয়ের পর তো তোমাকে কিছু দেওয়া হয়নি আমার তরফ থেকে, তাই এটা তোমার গিফট আমার তরফ থেকে। জেঠিমনি, আমি দেখি তুমি আমাদের জন্য কি গিফট দিয়েছো। আর বৌদির গিফট আগে আমি দেখবো। মা, ফ্লাইটের দুটো টিকিট? হ্যাঁ, এটা বর্ণিতা আর সোহমের জন্য, এটা তোমাদের হানিমুন ট্রিপের জন্য মা। যা, ওকে নিয়ে ভালো করে ঘুরে আয়। কি হলো, ও এমনি করে চলে গেল কেন? না না, ও বোধহয় একটু লজ্জা পেয়ে গেছে। আমি জানি তোমার অস্বস্তির কারণটা।